দিনহাটায় হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশন। বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানান থানাপাড়া দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের সাবির সাহা চৌধুরী। তিনি জানিয়েছেন, শুধু বিনোদন নয়, আমাদের উদ্দেশ্য পুজোয় ঠাকুর দেখতে এসে বাচ্চারা যাতে কিছু শিখতে পারে, সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে এবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। তিনি আরও জানান, তাদের পুজোয় এবার ভক্তি, আনন্দ ও বিজ্ঞানের মেলবন্ধন ঘটবে। 2 মাসেরও বেশি সময় ধরে স্পেস স্টেশন তৈরির কাজ করে চলছেন শিল্পীরা। সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। শুধু তাই নয় যে রং ব্যবহার করা হচ্ছে সেটাও সম্পূর্ণ পরিবেশ বান্ধব। 23শে সেপ্টেম্বর পুজো মণ্ডপের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবছর দিনহাটা থানাপাড়া দুর্গাপূজা কমিটি 63তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আমরা 2012 সন অর্থাৎ আমাদের যবে থেকে 50 বছর হয়েছে, তবে থেকে আমরা দিনহাটার মানুষ তথা উত্তরবঙ্গ তথা নিম্ন আসামের মানুষকে আমরা বিভিন্ন রকম প্যান্ডেল বড় পুজো করে উপহার দিয়ে আসছি। এবছরও তার ব্যতিক্রম হবে না। আমরা এইবারের যে আমাদের চিন্তাভাবনা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন করার কারণটা হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের ভারতবর্ষ যেভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মহাকাশ অভিযানের ক্ষেত্রে। ইতিমধ্যেই কিছুদিন আগে আমাদের ভারতীয় শুভ্রাংশু শুক্লা তিনি ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তিনি গিয়েছিলেন এবং সফলভাবে আবার তিনি পৃথিবীতে ফিরে এসেছেন। এছাড়াও আমাদের যে শিক্ষণীয় ব্যাপার মহাকাশ সম্বন্ধে, সেই জিনিসটাই মানুষের কাছে তুলে ধরাটাই আমাদের এবার মূল লক্ষ্য। আর একটা জিনিস, আমাদের এই প্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে সেটার টোটালটাই পরিবেশ বান্ধব এবং এখানে যে আমাদের প্যান্ডেলে যে রঙটা ইউজ হচ্ছে সেই রঙটাও প্রাকৃতিক রং ইউজ হচ্ছে। মানে কোনো রকম প্লাস্টিক আইটেম আমাদের এই প্যান্ডেলে থাকবে না, একদম এন্ট্রি থেকে শেষ অবধি। এটাই আমাদের এবারের বড় চ্যালেঞ্জ, যে আমরা কোনো রকম প্লাস্টিক আইটেম এই প্যান্ডেলে ইউজ করব না। টোটাল প্যান্ডেলটাই আমাদের পরিবেশ বান্ধব এবং সমস্ত কিছুই এখানে মুভেবল থাকবে। মানে ওপেন, উপরটাও থাকবে ওপেন, সেটাও মুভিং করবে। সেখানে যা কিছু থাকবে, যা কিছু আছে এখানে যাবতীয় সমস্ত কিছু পরিবেশ বান্ধব দিয়ে আমাদের এখানে তুলে ধরা হচ্ছে। এটা এক একজনের এক এক রকম ভাবনা। দিনহাটায় এত পুজো হয়, প্রচুর পুজো হয় দিনহাটায় বড় বড়। মানুষের একটা আশা থাকে যে সমস্ত দিক সবাই যদি একই রকম প্যান্ডেল করে, সেটা হয় না। আর আমরা এবার বেছে নিয়েছি এই শিক্ষামূলক জিনিসটা, যাতে ভবিষ্যতে বাচ্চারা এখন যারা আছে তারা আগামী প্রজন্মে, অনেকে বলে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু মহাকাশ গবেষণার ক্ষেত্রে সেরকম ইন্টারেস্ট বা এটা সেই অর্থে কারোর মধ্যে থাকে না। আমরা চাই সেই মহাকাশ গবেষণার ক্ষেত্রেও যাতে বাচ্চাদের একটা উৎসাহ থাকে, সেই উৎসাহটা দেওয়ার জন্যই এই মহাকাশ বা স্পেস স্টেশন নিয়ে আমাদের এইবারের শিল্পী আমাদের একদম কুচবিহারের শিল্পী এবং আমরা কুচবিহারের লোককে দিয়েই কাজ করাচ্ছি। কুচবিহারের শিল্প নিদর্শনই আমাদের সমস্ত যারা আছে তাদেরকে আমরা টেক্কা দেবো। এই কাজ আজ থেকে 4 মাস আগে শুরু হয়েছে এবং প্রত্যেক দিন প্রায় 40খানা কর্মচারী এই প্যান্ডেল তৈরিতে ব্যস্ত এবং শুধু দিনের বেলা কাজ না, এরা সকাল 6টার থেকে কাজ ধরছে এবং রাত্রি 11টা-12টা নাগাদ অবধি। এই যে থিম, দিনহাটাবাসীকে কি মনে হচ্ছে? একদম এখনই মানে আমাদের আজকে আমরা অফিসিয়ালি এই মানে যে আমাদের এই থিমটা হচ্ছে সেটা আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি এবং সবার মধ্যেই একটা কৌতূহল যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একদম নতুন কনসেপ্ট। মানুষে বিভিন্ন থিমের পুজো বিগত বছরে দেখে এসছে, কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমার যেটা মনে হচ্ছে সারা পশ্চিমবঙ্গে কোথাও বিগত দিনেও হয়নি এবং এবছরও আমার জানা নেই কোথাও হচ্ছে কিনা। এটা একদমই নতুন চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই প্যান্ডেল। এই মতোটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যা কিছু হয় আমরা যতটা পারছি সামগ্রিকভাবে তুলে ধরার, তারপরেও পিছনে একটা বড় ডিসপ্লে থাকছে যেটা প্রায় 10 ফিট বাই 20 ফিট এলইডি ডিসপ্লে। সেখানেও বিভিন্ন ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখানো হবে। 9টি গ্রহ যে আছে সেই গ্রহগুলো যেরকম যে স্পিডে গ্রহরা মুভমেন্ট করে সেগুলো হবে, যে গ্রহ উল্টো দিকে ঘোরে সেটা উল্টো দিকেই ঘুরবে। এরকম বিভিন্নভাবে যতটা পারছি আমরা হার্ডভাবে তুলে ধরার চেষ্টা করছি। আর বাদবাকিটা স্ক্রিনের মধ্যে দিয়েও যাতে শিশুদেরকে বা বাচ্চাদেরকে বা যারা উৎসাহী মানুষকে
বোঝানো যায়, সেটার জন্য বিভিন্ন রকম স্কিনের ব্যবস্থা থাকছে তাদেরকে বোঝানোর জন্য। উদ্বোধন আমাদের প্রত্যেকবারই আমাদের মাননীয় মন্ত্রী উদয়ন গুহ মহাশয়, তিনি দিনাটার মূল এই পুজোর যে বিগ বাজেটের পুজোগুলো হয় তার মূল প্রধান উদ্যোক্তা উদয়ন গুহ মহাশয়, তার হাত ধরেই আগামী 23 তারিখ এই প্যান্ডেল উদ্বোধন হবে। চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু এখন প্রকৃতির সাথে তো আর লড়াই করা সম্ভব না। যতটা পারি আমরা লড়াই চালিয়ে যাব। এখন তারপরে বাদবাকিটা মায়ের আশীর্বাদ। তিনি যদি দেখেন, এখন এই প্যান্ডেলটাকে যদি আমরা বদ্ধ একটা ঘরের মধ্যে করতাম তাহলে সেই ফিলিংসটা লোকের থাকতো না। সেই কারণে আর যখনই আমি কোনো জিনিস ঘেরাও বা উপরে কিছু করতে যাব তখনই পলিথিন এগুলো ইউজ করতে হবে। আমরা এবার চ্যালেঞ্জই করেছি, আমরা কোনো রকম পলিথিন জিনিস, প্লাস্টিকের জিনিস আমরা ইউজ করব না, এখন থাকবে। ভিড় আমাদের এখানে দিনাটা থানাপাড়া একটা ঐতিহ্যবাহী পূজা, যেহেতু প্রথম থেকে বড় পুজো করে আসছে, সবার বাইরের থেকে যারা আসে, কোথায় যাক না যাক থানাপাড়ার পুজো তারা দেখতে আসে। তাই দর্শক যাতে নিরাশ না হয় সেই দিকে একদিকে লক্ষ্য রেখে এই প্যান্ডেল, প্লাস দর্শনার্থীরা যাতে ভালো মতন ঠাকুর দেখতে পারে সমস্ত রকম ব্যবস্থা থাকছে, এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটার জন্য বিভিন্ন পুলিশ প্রশাসন তো আমাদের সহযোগিতা করেও। এছাড়াও আমাদের টোটাল এই এরিয়াটা, শুধু প্যান্ডেলটা না, আমাদের একদম ঢোকার থেকে বেরোনো অবধি ফুল এরিয়াটাই আমরা সিসিটিভিতে মুড়ে থাকবো। আলোকসজ্জায় একটা চমক থাকছে, যেটা কথা সেটা হচ্ছে আমাদের চন্দননগরের আলোকসজ্জা থাকছে, এবং দুটো সামনে যে মেন রোডে যে বড় গেট থাকছে 44 ফিট বাই 72 ফিট, এই গেটও আমাদের একটা চ্যালেঞ্জ যে এই গেট, এত বড় গেট দিনাটায় আগে কোনোদিনও হয়নি, বিগত দিনে হয়নি। একটা গেটে বালাজি টেম্পল থাকছে, আর একটা গেটে আমাদের এবারের বিশেষ আকর্ষণ থাকছে জগন্নাথ মন্দির। সবশেষে বলবো, আচ্ছা, তো অবশ্যই দিনাটার মানুষের একটা উচ্ছ্বাস তো থাকেই, তাদের আনন্দ। আমরা এখানে হোস্ট, দিনাটার প্রত্যেকটা মানুষ হোস্ট। বাইরের থেকে যারা দর্শনার্থীরা আসবে, প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসবে নিম্ন আসাম থেকে শুরু করে সারা উত্তরবাংলায়, তারা এইবারের দিনাটার পুজো, বিগত দিনে যা পুজো হয়েছে তাদের সব বিগত দিনের বছরকে টেক্কা দিয়ে এবার শীর্ষে উঠে যাবে।